আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে উপস্থিত হয়েছি চমৎকার কয়েকটি কথা নিয়ে, যে কথাগুলো একজন ইসলামিক মাইন্ডের যে লোক, অর্থাৎ যার ভিতরে ইসলামিক মন মানসিকতা রয়েছে, তার মধ্যে গুণাবলীগুলো কেমন থাকে, অর্থাৎ ইসলামিক মাইন্ডের লোক যারা আছে বা মানুষ যারা আছে তাদের মধ্যে কেমন গুণাবলী থাকলে বোঝা যায় যে সেটা ইসলামের একটা অন্যতম গুণাবলী। দেখেন, একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের ইসলামিক গুণাবলীর অন্যতম হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা। এই হাদিসটি জামিয়া তিরমিজির 2318 নম্বর হাদিস। এই হাদিসটি আজকে আমি এই জন্যই উপস্থাপন করলাম। হাদিসের মধ্যে কি বলেছেন রাসূলুল্লাহ, একজনের ইসলামিক গুণাবলীর অন্যতম হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা। এখন দেখেন, একটা লোক ইসলাম সম্পর্কে সে মানে ইসলাম সম্পর্কে যতটুকু সে জানে বা ইসলাম সম্পর্কে মানে, কিন্তু সে অনর্থক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সবসময় পড়ে থাকে। আমাদের এই সমাজে অনেক সময় দেখা যায় যে কোনো একজন ভাই, ধরেন তার কোনো পেজের মধ্যে বা তার কোনো প্রোফাইলের মধ্যে বা যে কোনো ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো জায়গায় সে একটা পোস্ট করলো কি জুম্মা মুবারক, বা কোনো একদিন একটা পোস্ট করলো ইসলামিক একটা হাদিস বা কোরআনের একটা আয়াত লিখে সে পোস্ট করলো। পরক্ষণেই দেখা যায় তার এই আইডির মধ্যে বা তার এই পেজের মধ্যেই কিছুক্ষণ পরে বা দু একদিন পরে দেখা যায় যে একটা নাচানাচির অনুষ্ঠান, আর না হয় একটা গান, আর না হয় একটা অনর্থক বিষয় সে এটার মধ্যে আপলোড করে দিল। আমি আসলে এই কথাগুলো এই জন্যই বলতেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির ইসলামিক গুণাবলীর অন্যতম হলো অনর্থক বিষয়গুলো সে পরিত্যাগ করবে। তাহলে অনর্থক বিষয় কি হতে পারে? আমাদের চোখের সামনে কিন্তু এরকম অনর্থক বিষয় হাজার আছে। যেমন ধরেন ফাহেসা গান বাজনা শোনা, বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও পেজের মধ্যে পোস্ট করা বা প্রোফাইলে পোস্ট করা, হ্যাঁ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কনসার্ট হচ্ছে, নাচানাচি হচ্ছে, গান বাজনা হচ্ছে, এগুলো ইত্যাদি প্রোফাইলের মধ্যে পোস্ট করা। আবার পরক্ষণেই ভালো একটা হাদিস তাও একটা কোরআনের আয়াত পোস্ট করে দেয়া। তো এই বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করে থাকতে হবে। আমি যদি বলি বা আমি যদি জানি যে ইসলামিক গুণাবলী আমার মধ্যে আছে, বা আমি ইসলামকে ভালোবাসি, ইসলাম সম্পর্কে আমি সামান্য পরিমাণ হলেও জানি, মানে এই ধরনের মন মানসিকতা যদি আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে কি যে আমাদেরকে অবশ্যই অনর্থক যে বিষয়গুলো আছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন ধরেন আমি নিয়মিত সুন্দর ভিডিও আপলোড করি, কোরআন হাদিসের কথা আপনাদের সামনে উপস্থাপন করি, আর আমি হুট করে যদি একটা ফানি ভিডিও ল্যাংটা হয়ে দৌড় দিছে এগুলো যদি আপলোড করে দিই, তাহলে আমি তো অনর্থক বিষয়টা আমার মধ্যে নিয়ে আসলাম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অবশ্যই মনে রাখবেন, একজনের ইসলামিক গুণাবলীর অন্যতমই হলো সে অনর্থক বিষয়গুলোকে পরিত্যাগ করবে। তো আপনার ভিতরে যদি ইসলামের কোনো গুণাবলী থাকে, তাহলে এটার অন্যতম একটা দিক হবে কি, যে আপনি অনর্থক মানে আলতু ফালতু বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে রাখবেন। আমি আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। দোয়া করি আল্লাহ তাআলা ইসলামের সঠিক বুঝ সবাইকে দান করুক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।